নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম পড়তে শুরু হয়েছে আর তার সাথে করোনার প্রকোপও কিন্তু আবার বাড়তে শুরু করেছে। সবাই মাস্ক পরুন, চেষ্টা করুন যতটা সম্ভব বাড়িতে থাকার, আর সবাই সুস্থ থাকুন। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি প্রচণ্ড গরমের উপযোগী সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোলের একটা রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর প্রথমেই আমি মাছটা ভেজে নেব। আমি এখানে 4টে কাতলা মাছের পিস নিয়েছি, আর মাছের পিসগুলোতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই 4 পিস মাছের টোটাল ওজন 350 গ্রাম মতো। মিডিয়াম ফ্লেমে রেখে মাছের পিসগুলোকে দুপিঠ থেকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। একটু কড়া করে অথবা হালকা করে, মানে যেরকম আপনাদের পছন্দ সেই রকমভাবে মাছগুলোকে ভেজে তুলে নেবেন। দেখুন মাছের পিসগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে দুপিঠ থেকে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর বাকি তেলের মধ্যে কয়েক টুকরো পটল এবং সজনে ডাঁটা হালকা করে ভেজে তুলে নেব। আমার কড়াইটা যেহেতু বড়, তাই আমি দুটো সবজি একসাথে পাশাপাশি রেখে ভেজে নিচ্ছি, তবে আপনারা এক এক করে সবজিগুলো ভাজতে পারেন। সবজিগুলো ভাজার সময় এর মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে দিলাম। সবজিগুলো ভাজার সময়ও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এই মাছের ঝোলে আপনারা কিন্তু পটল, সজনে ডাঁটা এগুলো ছাড়া ঝিঙে, বরবটি এগুলোও দিতে পারেন। পটল আর সজনে ডাঁটাটা এখানে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। পটলগুলোকে আপনারা চাইলে আরও একটু ভালো করে ভাজতে পারেন, আমি এখানে হালকা করেই ভেজেছি। সবজিগুলো তুলে নেওয়ার পর এই কড়াইতেই আমি আরও 1 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা দিয়েছি ফোড়নের জন্য। জিরের কালারটা ব্রাউন হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের আলু। দেখুন আলুটাকেও আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা। তারপর আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের গ্রেট করা টমেটো। টমেটো চাইলে আপনারা স্কিপও করতে পারেন এই রান্নায়। টমেটোটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি সামান্য একটু কালারের জন্য, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও কিন্তু এখানে একেবারেই অপশনাল। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোর বাটিটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাগুলো শুকিয়ে না যায় কষানোর সময়। ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভেজে রাখা সবজিগুলো আমি এই সময় এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সমস্ত সবজির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট 5 সময় নিয়ে। একদম লো ফ্লেমে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে সবজির সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তবে মাঝে 2-1 বার নাড়াচাড়া করে দিতে কিন্তু ভুলবেন না। মিনিট 5 পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য গরম জল। যে যেমন গ্রেভি রাখতে চান জলটা সেই হিসেবেই দেবেন। যেহেতু এটা মাছের পাতলা ঝোল রান্না হচ্ছে, তাই আমি জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দিতে হবে। মোটামুটি 5-6 মিনিট মতো রান্না করলেই দেখবেন সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ের ঢাকনাটা খুলে এই সময় আরও একবার আমি সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কাগুলো দিতে পারেন। মাছের পিসগুলোকে একবার করে উল্টে দিচ্ছি, আর যাতে এগুলো গ্রেভির মধ্যে ডুবে থাকে সেই রকমভাবে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। মাছটা যেহেতু খুব ভালো করে ভাজা রয়েছে, তাই গ্রেভির সাথে মাছটাকে কিন্তু আর খুব বেশি রান্না করার প্রয়োজন হবে না। দেখুন আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি 1/2 চা চামচ মতো ভাজা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা একেবারেই অপশনাল, তবে দিলে কিন্তু ঝোলের টেস্টটা খুব ভালো হবে। শুধুমাত্র গোটা জিরে এবং শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি ব্যবহার করেছি। কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিনিট 5 রান্না করার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এই সময় ব্যাস দারুণ সুস্বাদু মাছের পাতলা ঝোল এখানে একদম রেডি হয়ে গেছে। চাইলে আপনারা এই সময়ই এটাকে সার্ভ করতে পারেন, তবে আমি কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করাটা প্রেফার করি।
গরমের জন্য একদম আদর্শ মাছের এই পাতলা ঝোল খেতে দুর্দান্ত হয়। অবশ্যই আপনারাও রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।